জার্মানিতে প্রথম মাস্টার্সের পরে কেন স্টুডেন্টরা আবার সেকেন্ড মাস্টার্সে ভর্তি হয়, এটার সুবিধা কি অসুবিধা কি, এটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা সবাই জানেন, জার্মানিতে যখন একজন স্টুডেন্ট মাস্টার্স শেষ হয়, তারপরে তার 18 মাস বা 1.5 বছরের একটা ভিসা থাকে, সেটাকে বলে জব সার্চিং ভিসা। তার মানে এই 18 মাসের ভিতরে তাকে অবশ্যই জব খুঁজে পেতে হবে, তা না হলে তাকে দেশে চলে যেতে হবে। সো এটা খুবই রিস্কি হয়ে যায়। এর জন্য স্টুডেন্টরা যেটা করে, সেকেন্ড একটা মাস্টার্সে ভর্তি হয়ে থাকে। ইন দ্য মিন টাইম তাদের মেইন উদ্দেশ্য থাকে জব খোঁজা। যেহেতু সেকেন্ড মাস্টার্সে ভর্তি হয়ে আছে, সে এখনও স্টুডেন্ট, সো তার 1.5 বছরের যে ভিসা পিরিয়ড, জব সার্চিং ভিসা পিরিয়ড, সেটাতে এখনও সে যায়নি। সো এটা যেটা হয় সেটা হচ্ছে সে স্টিল স্টুডেন্ট এবং সে জব সার্চ করতেছে। ইন দ্য মিন টাইম সে স্টুডেন্ট জবগুলো করতেছে। সো না হলে জিনিসটা একটু রিস্কি হয়ে যায় যে সেই 18 মাসের ভিতরেই তাকে একটা পার্মানেন্ট বা ফুল টাইম জব ম্যানেজ করতে হবে। তাছাড়া তাকে হয় দেশে চলে আসতে হবে, নয় অন্য কোনো ওয়েতে তাকে এখানে থাকতে হবে, যেটা একটু ডিফিকাল্ট। সো এটার জন্য স্টুডেন্টরা নর্মালি প্রথম মাস্টার্স শেষ হওয়ার পরে বা অনেকে লাস্ট সেমিস্টারে থাকা অবস্থাতেই সেকেন্ড মাস্টার্সের জন্য, সেকেন্ড একটা মাস্টার্সের জন্য অন্য কোনো একটা ইউনিভার্সিটিতে এনরোল হয়ে যায়, যেটা আমিও করেছি। এটা হচ্ছে FH আহকেন একটা ইউনিভার্সিটি। এখানে আজকে আমার প্রথম দিন। আমি হচ্ছে এই ইউনিভার্সিটিতে সেকেন্ড মাস্টার্সের জন্য ভর্তি হয়েছি। ইন দ্য মিন টাইম আসলে আমি জব খোঁজার ট্রাই করব এবং আমার আরেকটা প্ল্যান আছে। সো দেখা যাক। এটাই আসলে যেটা হয়, জব সার্চিংয়ে গেলে আপনার ট্যাক্সটা অনেক বেশি কাটে। তখন ট্যাক্স ক্লাস চেঞ্জ হয়ে যায় স্টুডেন্ট অবস্থায়, যেহেতু আমাদের ট্যাক্স ক্লাস অনেক কম থাকে, ট্যাক্স অনেক কম দিতে হয়। তো এইটা একটা ব্যাপার। সো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, অনেকে ফার্স্ট মাস্টার্সের ক্ষেত্রে যেটা হয়, অনেক ল্যাকিংস থাকে, ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো হয়তো বা শিখতে পারে না, তার স্কিলগুলো ঠিকমতো ডেভেলপ করতে পারে নাই। তো সেকেন্ড মাস্টার্সে সে যেটা করতে পারে সেটা হচ্ছে, প্রথম 2-1 সেমিস্টার সে এখানে ক্লাস হয়তো বা ওইভাবে এক্সাম না দিয়ে তার স্কিলটা ডেভেলপ করতে পারে, তার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে, আবার সেই সাথে জবটাও খুঁজতে পারে। সেই ক্ষেত্রে তার জন্য এটা আসলে অনেক বেশি বেনিফিশিয়াল হয়। এর জন্যই নর্মালি আসলে স্টুডেন্টরা ফার্স্ট মাস্টার্সের পর তারা আবার সেকেন্ড মাস্টার্সে ভর্তি হয়ে থাকে। এটা জাস্ট FH আহকেন, ফাকহোকসুলে আহকেন। এটা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস। ওদের আরও 3টা ক্যাম্পাস আছে, টোটাল 4টা ক্যাম্পাস। এটা একটু দূরে। আসলে আসছিলাম আইডি কার্ড কালেক্ট করতে, বাট আইডি কার্ড হতে আরও সময় লাগবে। আসলে আমি অ্যাপ্লাই করেছি, খুব বেশি দিন হয় নাই, 1 সপ্তাহের মতো হয়েছে। সো ওরা বলতেছে নর্মালি 3 উইকস লাগে, 3 সপ্তাহ লাগে, দেন হয়তো বা আইডি কার্ডটা কালেক্ট করতে পারবো। আমিও আসলে সেকেন্ড মাস্টার্সে ভর্তি হয়েছি, যে FH আহকেন সিটির একটা ইউনিভার্সিটি, ফাকহোকসুলে আহকেন। তো এখানে ভর্তি হয়ে চেষ্টা করব জব খোঁজার, এবং কিছু প্ল্যান আছে, সেগুলো আসলে দেখি কতটা করা যায়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।